দুই ভাই তাদের পরিবার ও শহরকে বাঁচানোর জন্য শয়তানের বিরুদ্ধে লড়াই করার চিন্তা করে, কিন্তু এটি যত সহজ মনে হচ্ছে ততটাও সহজ না, কারণ এই সিনেমায় কোনো এক্সরসিজমও কাজ করে না, আবার এমন কোনো স্থান নেই যেখানে তারা নিরাপদে থাকবে। কথা বলছিলাম 2023 সালে রিলিজ হওয়া ওয়েন এভিল লার্কস মুভিটির। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। গভীর রাতে জঙ্গল থেকে পেড্রো আর জিমি কিছু গুলির শব্দ শুনতে পায়। অবশ্য এত রাতে কেউ তো শিকার করছে না, তাই এত রাতে যাওয়া সেফ হবে না এই ভেবে তারা আর বাহিরে বের হয় না। সকাল হলে তারা বাহিরে বের হয়ে যায়, আর যেখান থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল তারা সেখানেই যায়। সেখানে গেলে দেখতে পায় একটি মৃতদেহ। এই মৃতদেহটি 2 টুকরো করা ছিল। এখন তাকে কে মেরেছে, কিভাবে মেরেছে সেটা তো জানা যায় না। সেই মৃতদেহটির পাশে আবার কিছু যন্ত্র ছিল। সেই যন্ত্রের মধ্যে একটি বই ছিল, বইটিতে রাশিয়ান ভাষায় কিছু একটা লেখা ছিল। আর সেই লোকটি মারিয়া এলেনা নামে একটি মহিলার বাসায় যাচ্ছিল। যাওয়ার পথে তাকে হঠাৎ করে কেউ তো একজন মেরে ফেলেছে। পেড্রো আর জিমি চলে যায় মারিয়ার সাথে দেখা করতে। মারিয়ার সাথে দেখা হলে তারা তাকে জানায় যে আসার কথা ছিল সে আর আসতে পারবে না, কারণ আসার পথে কেউ তাকে হত্যা করে ফেলেছে। মারিয়া তখন তাদেরকে জানায় তার ছেলে শয়তান দ্বারা প্রসেস হয়ে গিয়েছে। এখন যদি সে না আসে তাহলে তাকে কে হত্যা করবে। তারা ভেবেছিল তারা প্রার্থনা করলে হয়তোবা তার ছেলে ঠিক হয়ে যাবে, কিন্তু এমনটি কিছুই হয়নি। আবার তারা অন্য কাউকে কিছু বলেনি, কারণ তারা যদি বলে তাহলে তাদেরকে হয়তো এই জায়গা থেকে বের করে ফেলবে। আচ্ছা, এখন এই প্রজেকশনের ব্যাপারে কিছু বলে নেই। যারা এই মুভির মধ্যে শয়তানের মাধ্যমে প্রসেস হয়ে থাকে তাদেরকে বলা হয় রোটেন। আর এই রোটেন হলো এক ভয়ঙ্কর ও বিভৎস দেহ, যার মধ্যে ডেমনিক পজিশন ঘটে। সে আর মানুষ থাকে না, তার শরীর আবার পচে যায়, সে আবার শয়তানকে জন্ম দিতে থাকে। অর্থাৎ তার শরীরেই শয়তানের জন্ম হয়। কেউ যদি শয়তান দ্বারা প্রসেস হয় তাহলে তার কিছু নিয়ম রয়েছে। 1 নাম্বার হচ্ছে রোটেনকে সরানো যাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে না। আবার রোটেনকে হত্যা করা যাবে না। কেউ যদি রোটেনকে হত্যা করে তাহলে তার আত্মাটা মুক্ত হয়ে যাবে, আর সে আরো ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে। 3 নাম্বার প্রার্থনা করে তাকে সুস্থ করা যাবে না, কারণ এটি কোনো কাজেই দিবে না। 4 নাম্বার রোটেন যা বলবে তা শুনবে না, কারণ সে মানুষকে ম্যানিপুলেট করে। মানুষের দুর্বলতা সে জানে, তাই এটি সে কাজে লাগায়। 5 নাম্বার হচ্ছে রোটেনকে একা রাখা যাবে না, কারণ একা রাখলে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 6 নাম্বার হচ্ছে রোটেনের শরীরের রক্ত স্পর্শ করা যাবে না। আর 7 নাম্বার হচ্ছে রোটেনের চোখে চোখ রাখা যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে এই রোটেনকে অর্থাৎ এই শয়তানকে দুনিয়াতে আসা থেকে কে আটকাবে, তাকে কে হত্যা করবে? আসলে তাকে হত্যা করবে একটি ক্লিনার। এই ক্লিনারের কাজ হচ্ছে রোটেনকে হত্যা করা, শয়তানকে দেহ থেকে আলাদা করে একটি জায়গায় বন্দি করা অথবা ধ্বংস করে দেওয়া। তারা একটি নিয়মের মাধ্যমে এই কাজটি করে থাকে। ক্লিনারই শুধুমাত্র এই কাজটি করতে পারবে। কিন্তু পেড্রো আর জিমি আসার সময় যে মৃতদেহটি দেখতে পায় সেই মৃতদেহটি হচ্ছে একজন ক্লিনারের। সেই ক্লিনারের সাথে কিন্তু কিছু যন্ত্রপাতি ছিল আর একটি বই ছিল। সেই যন্ত্রপাতি দিয়ে সে মূলত রোটেনকে হত্যা করে ফেলে। এই ছিল কিছু ইনফরমেশন যা আমি আপনাকে আগেই দিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আর মারিয়া সে তো 1 বছর আগেই রিপোর্ট করেছিল যে এখানে একজন রোটেন পাওয়া গিয়েছে, কিন্তু ক্লিনার আসতে আসতেই তাদের 1 বছর সময় লেগে যায়, যার ফলে অনেকটা দেরি হয়ে গিয়েছে এই রোটেনকে হত্যা করার জন্য। পেড্রো আর জিমি চলে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে আসলে পুলিশদের কাছে তারা জিজ্ঞাসা করে যে তারা এত দেরি কেন করলো একজন ক্লিনারকে পাঠাতে। এই ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস, কিন্তু পুলিশরা এই ব্যাপারটা একদম সিরিয়াস হিসেবে দেখেইনি। আসলে পুলিশদের কাছে এতদিনে এত মিথ্যা কেস এসেছে এই ব্যাপারটা নিয়ে, তাই যখন কেউ সত্যি সত্যি রিপোর্ট করেছে তখন আর পুলিশ এই ব্যাপারে বিশ্বাসই করেনি। আর রোটেনকে কেউ কখনো দেখেনি, তাই কেউ জানে না এটি দেখতে কি রকম হয়। কিন্তু কথায় আছে কেউ যদি একবার রোটেনকে দেখে সে অটোমেটিকলি বুঝে যাবে যে রোটেন দেখতে কেমন। পেড্রিক আর জিমি পুলিশদের কাছে তো কোনো সাহায্য পায় না, উল্টো পুলিশরা তাদেরকে বলে সেই জায়গাটি খালি করে দিতে আর তাদের মুখ বন্ধ রাখতে, যতদিন পর্যন্ত তারা নতুন একটি ক্লিনার না পাঠায়। তো কোনো উপায় না পেয়ে পেড্রো আর জিমি চলে যায় রুইজের সাথে দেখা করতে। রুইজ হচ্ছে সেই ব্যক্তি যার জমির উপরে এই ঘটনাগুলো ঘটেছে। তারা ভাবছে হয়তোবা এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গেলে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু রুইজ তো ভাবছে যে হয়তোবা সরকার তার জমি হাতিয়ে নেওয়ার জন্য কোনো একটি প্ল্যান করেছে, সেগুলো বিশ্বাসই করতে চাচ্ছে না। যাই হোক, রুইজের 4টি কুকুর 1 মাস আগে কেউ হত্যা করে ফেলেছে। এই শয়তান দুনিয়াতে আসার আগেই এগুলো আর কি দেখা যাচ্ছে। সে প্রথমে পশুগুলোকে প্রসেস করছে, এরপরে সে মৃতদেহগুলোকে প্রসেস করবে।
তাদের কথা এতটুকুই হয়। এরপর রাত হলে দেখা যায় রুইস চলে যায় মারিয়ার বাসায় সেই রোটেনকে হত্যা করার জন্য। কিন্তু সে যদি এই রোটেনকে হত্যা করে ফেলে তাহলে এই রোটেনের আত্মাটি মুক্তি পেয়ে যাবে আর সে অন্য কাউকে প্রসেস করে ফেলবে। আবার রুইসের পুরো পরিবারকেও সে ধ্বংস করে ফেলবে। রুইস তার উপরে বন্দুক ধরার পরে সেই রোটেনটি তাকে বলে সে যেন তাকে হত্যা করে ফেলে, আর যদি সে হত্যা না করে তাহলে তার ওয়াইফের পেটে যে বেবি রয়েছে সেই বেবিটিকে সে প্রসেস করবে, আর প্রসেস করার পরে সে প্রথমে রুইসকে হত্যা করে ফেলবে। রুইস নিজেকে সামলিয়ে নেয়। তখন সে বুঝতে পারে এটি শয়তানের এক ধরনের খেলা। সে এমন খেলা খেলছে যেন সে তাকে হত্যা করে ফেলে। রুইস তখন তাকে কিছু না বলে সে বাড়ি ফিরে যায়। আর বাড়ি ফিরে গেলে সেখানে পেড্রো আর জিমিও ছিল। পেড্রো আর জিমিকে সে বলে এই রোটেটকে তারা অন্য কোথাও রেখে আসবে যেন তাদের এই জমিটি দূষিত না হয়। পেড্রো আর জিমি তো তাদের পরিবারের কথা ভেবে কাজটি করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু যদি কোনো রোটেটকে স্পর্শ করা হয় আবার অন্য জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এই শয়তান প্রসেসিংয়ের পাওয়ারটা আরও বাড়িয়ে দিবে। অর্থাৎ সে আশেপাশের আরও মানুষকে প্রসেস করবে। তারা হয়তোবা এটা জানে না, আর জানলেও হয়তোবা রুলসগুলো তারা মানছে না। যাই হোক, তারা মারিয়ার বাসায় এসেছে সেই রোটেনটাকে অন্য জায়গায় সরানোর জন্য। তখন তারা একটি চাদর নিয়ে সেই রোটেনটাকে উঠানোর চেষ্টা করলে সেই চাদরটি ফেটে যায়। এরপর তারা আবারও আরেকটি চাদর নিয়ে তাকে কোনোভাবে উঠিয়ে সেই গাড়ির ভিতরে রেখে দেয়। এরপর তারা সেই গাড়িটি নিয়ে 400 কিলোমিটার দূরে চলে আসে সেই রোটেনটিকে ফেলে দেওয়ার জন্য। আসার সময় তাদের একটি বাচ্চার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, সেই গাড়িটি খুললে সেখানে দেখতে পায় সেই রোটেনটি নেই। এমনটা হতে পারে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সেই রোটেনটি গাড়িটি থেকে পড়ে গিয়েছে। এখন তারা তো ভাবছে তাদের জমি থেকে এই বিপদটা বের হলো, তাদের আর কোনো মাথা ব্যথা নেই, তাই তারা নিশ্চিন্তে এখন বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পরে তারা রাত্রি কোনো রকম পার করে দেয়। কিন্তু সকাল হলেই দেখা যায় রুইজের যে ছাগলগুলো ছিল সেই ছাগলগুলোর মধ্যে একটি ছাগলকে সেই রোটেন প্রসেস করে নিয়েছে, আর সেই ছাগলটি অদ্ভুত আচরণ করছিল। আর তখনই রুইজ চলে যায় সেই ছাগলটিকে হত্যা করার জন্য। ছাগলটির উপরে সে বন্দুক ধরেছিল, আর তখন সেই প্রসেস হওয়া ছাগলটি তাকে যেন আরও ম্যানিপুলেট করছিল যে সে যেন তাকে হত্যা করে ফেলে। আসলে এই কাজটি শয়তান করছিল। শয়তান চাচ্ছিলই সে যেন তাকে হত্যা করে ফেলে, তাহলে তার পুরো পরিবারকে সে হত্যা করে ফেলবে। আর তাই হয়, রুইজ সেই ছাগলটিকে হত্যা করে ফেলে। তখনই সাথে সাথে তার ওয়াইফ প্রসেস হয়ে তাকেও হত্যা করে ফেলে, আর সে নিজেও আত্মহত্যা করে। অন্যদিকে পেড্রো আর জিমিকে দেখা যায় তারা দুজন বাসায় ছিল। তখন সেই রোটেনের ছোট ভাইটি চলে আসে। সে এসে তাকে বলে যে তার মাকে সে খুঁজে পাচ্ছে না, আর তার একা থাকতেও অনেক ভয় লাগছে। আবার রুইজ আর তার পরিবারকেও সেই শয়তানটি হত্যা করে ফেলেছে, তাই যেন তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়। পেড্রো আর জিমি প্রথমে তো তাকে আশ্রয় দিতে চাইছিল না, কারণ তাকে একদমই ভরসা করার মতো না। কিন্তু সে এত ভীত ছিল এটি দেখে, তখন পেড্রো তাকে বলে সে যেন ছাগলগুলোর সাথে ঘুমিয়ে পড়ে সেখানে। তো সে আর কোনো উপায় না পেয়ে সেখানে চলে যায় ঘুমানোর জন্য। কিন্তু যাওয়ার আগে সে বলে যায় তারা যেন একদমই বিদ্যুতের ব্যবহার না করে, কারণ আলোর মাধ্যমে যে ছায়া তৈরি হয় সেই ছায়া দেখে সেই শয়তান আরও বেশি আকৃষ্ট হয়ে যায়। সকাল হলে পেড্রো আর জিমি ঠিক করে তারা শহরে যাবে, কারণ শহরে রয়েছে পেড্রোর পরিবার। তার পরিবারকে নিয়ে তারা দূরে কোথাও যাবে যেন শয়তান তাদেরকে খুঁজতে না পারে। কিন্তু তারা যাওয়ার আগে কোনো জিনিস নিয়ে যাবে না, অবশ্যই নিবে না, কারণ তারা যদি নিয়ে যায় তাহলে কিন্তু শয়তান খুব সহজে তাদেরকে প্রসেস করবে। কেননা সেখানে থাকা প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু শয়তানের একটি ঘ্রাণ রয়েছে, বা একটা স্পর্শ বলা যায় সেটা রয়েছে। কেউ যদি ঘ্রাণ নিয়ে নেয় তাহলে শয়তান তাকে খুব সহজেই প্রসেস করে ফেলবে। পেড্রো তার ওয়াইফের কাছে চলে এসেছে এবং তার পরিবার তার এই ওয়াইফের কাছেই থাকে। আসলে সে ওয়াইফ না, সে হচ্ছে এক্স ওয়াইফ। তাদের অনেকদিন আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। তো তার এক্স ওয়াইফের নাম হচ্ছে সাবরিনা। সাবরিনার এখন কারেন্ট পার্টনার হচ্ছে লিও। পেড্রো যখন দরজায় বেল বাজায় তখন লিও দরজাটি খোলে। সে তাকে ভিতরে আসতে দিতে না চাইলে তখন পেড্রো জোর করে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢোকার পরে সে তার জামা কাপড়গুলো খুলতে থাকে। সেই সময়ই সাবরিনা চলে আসে। সাবরিনা তাকে দেখে প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে সে বলতে থাকে সে যেন এখান থেকে চলে যায়, কিন্তু পেড্রো তো তাকে বুঝাতেই পারছে না যে এখানে কি হয়েছে। যাই হোক, পেড্রোকে ততক্ষণে কাপড় চোপড় দেওয়া হয় পরার জন্য। তারা কথা বলছিল, সেই ফাঁকে তাদের যে পোষা কুকুরটি রয়েছে সেই কুকুরটি পেড্রোর পুরনো কাপড় থেকে ঘ্রাণ নিয়ে নেয়।
পেদ্রো পরে তার জামা কাপড়গুলো পুড়িয়ে ফেলে। সাবরিনা আর লিও তারা তো এখনো অনেক কনফিউজড যে এই মানুষটা করছে কি, সে হঠাৎ করে তাদের বাড়িতে এসে আবার এইরকম উল্টাপাল্টা কাজ করছে। এরপর আর কি, পেদ্রো আর সবাই ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পরে পেদ্রো সবাইকে পুরো ঘটনাটি খুলে বলে, কিন্তু সাবরিনা আর লিও তারা মানতে একদমই রাজি না। উল্টো তারা পুলিশকে কল দিচ্ছে যেন তাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তাদের ছোট মেয়ে ভিকি আর সেই কুকুরটি একসাথে ছিল। তখন কুকুরটি হঠাৎ করে ভিকিকে হত্যা করে ফেলে নৃশংসভাবে। হত্যা করার পরে সাথে সাথে সে বাহিরে নিয়ে চলে যায়। ভিকিকে লিও আর পেদ্রো খুঁজতে গেলে সেই কুকুরটিকে তারা খুঁজে পায় না। তখনই পেদ্রো বুঝতে পারে যে এখানে সময় নষ্ট করলে হবে না, তাকে এখান থেকে সবাইকে নিয়ে বের হতে হবে। পেদ্রো আবারও বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পরে তার প্রতিবন্ধী ছেলে জের তাকে নিচে নিয়ে আসে। তখনই দেখা যায় লিও আবারও এসেই সে বন্দুক নিয়ে বের হয়ে গিয়েছে সেই কুকুরটিকে হত্যা করার জন্য। কিন্তু পেদ্রো বারবার করে তাকে বলে সে যেন গান পাউডারের ব্যবহার না করে, তাহলে এই প্রসেশন আরও বেশি ছড়িয়ে পড়বে। কিন্তু লিও সে কি এ কথা শুনবে? অবশ্যই সে কথা শুনবে না। সেই কুকুরটিকে খুঁজে বের করে হত্যা করে ফেলে। অন্যদিকে ভিকি সে আবারও বেঁচে ফিরেছে। তার চেহারার মধ্যে একটা কাটার দাগও নেই। কিন্তু আমরা তো দেখেছিলাম সেই কুকুরটি তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা তো আমরা একটু পরেই জানতে পারবো এটা কিভাবে সম্ভব হয়েছে। পেদ্রো এগুলো দেখে অনেক অবাক। তাকে এগুলো নিয়ে ভাবলে হবে না, তাই সে ভিতরে চলে যায় জেরের কাছে, তার প্রতিবন্ধী ছেলেটি। তার কাছে গিয়ে সে বলতে থাকে যে তাদের গাড়ির চাবিটি আসলে কোথায় রেখেছে। সে তো কিছুই বলতে পারে না। সে আপ্রাণ তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জের সে এখনও কিছু বুঝছে না। তাই সে হাতের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে সেই চাবিটি কোথায় রেখেছে। আবার ভিকি তার মায়ের কানে কানে বলে যে তার বাবা আবার ফিরে আসবে গাড়ি নিয়ে ফিরে আসার পরে তাকে হত্যা করে ফেলবে। সে আসলে ভবিষ্যতের কথা বলছিল। আর তখনই দেখা যায় লিও গাড়ি নিয়ে এসে তার মাকে হত্যা করে ফেলে, অর্থাৎ সাবরিনাকে। লিও এ যাত্রায় বেঁচে গিয়েছে, কিন্তু ভিকি এগুলো দেখে মহা খুশি। তার কাছে যেন এগুলো কিছুই মনে হচ্ছে না। আসলে ভিকির শরীরে শয়তান প্রসেস করে ফেলেছে, তার দেহটি সে ব্যবহার করছে। পেদ্রো তার 2 সন্তানকে নিয়ে গাড়িতে বসে এই সব ঘটনা দেখেছে, কিন্তু তার হাতে এখন কিছুই করার নেই। তাই সে দ্রুত চলে যায় তার মায়ের কাছে এবং তার ভাইয়ের কাছে। তারা সবাই মিলে গাড়িতে উঠে চলে যায় নতুন একটি শহরে যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার সময় রাস্তায় দেখা যায় যে কিছু অদ্ভুত আচরণ করছিল। তার হয়তোবা খারাপ লাগছে অথবা সে অসুস্থ, এমনটাও হতে পারে। আচ্ছা, এত মানুষ যে প্রসেস হচ্ছে, কিন্তু এই প্রসেস হওয়ার হাত থেকে কি বাঁচা সম্ভব? অবশ্যই সম্ভব। এর জন্য 7টা রুলস রয়েছে। 1 নম্বর রুলস হচ্ছে ইলেকট্রিসিটি ব্যবহার করা যাবে না। এর ফলে যে ছায়া তৈরি হবে এই ছায়া দেখে শয়তান আকৃষ্ট হবে। 2 নাম্বার হচ্ছে প্রাণীদের থেকে দূরে থাকতে হবে, কারণ প্রাণীকে খুব সহজে শয়তান প্রসেস করে ফেলতে পারে। 3 নাম্বার প্রসেস হওয়া মানুষের জিনিসগুলো ধরা যাবে না। 4 নাম্বার যে প্রসেস হয়েছে তাকে বিরক্ত করা যাবে না। 5 নাম্বার শয়তানের নাম ধরে ডাকা যাবে না বা শয়তানের নাম নেওয়া যাবে না। 6 নাম্বার কোনো বন্দুকের ব্যবহার করা যাবে না। আর সর্বশেষ রুলস হচ্ছে কোনো রুলসই ভুলে যাওয়া যাবে না। এই ছিল 7টা রুলস। এরপর তারা সবাই মিলে একটি গ্যাস স্টেশনে আসে। সেখানে আসলে পেদ্রোর মায়ের ফোনে সাবরিনা কল দেয়। সাবরিনার কলটি তখন পেদ্রো রিসিভ করে, আর রিসিভ করলে সাবরিনা ফোনের ওপাশ থেকে বলতে থাকে তার বাচ্চাদের যেন সে ফিরিয়ে দেয়, আর সে জানে তারা কোথায় আছে এখন। পেদ্রো এগুলো শুনে প্রচণ্ড রেগে গিয়ে ফোনটা ভেঙে ফেলে, কারণ সে নিজের চোখে দেখেছিল সাবরিনাকে লিও হত্যা করে ফেলেছে। পেদ্রোর এই অবস্থা দেখে জিমি তখন তাকে বলে যে সে এমন কাউকে চেনে যে কিনা তাদেরকে এ ব্যাপারে সাহায্য করতে পারবে, আর তাদের কিছু টাকাও ধার দিতে পারবে। তারা তো তাড়াহুড়া করে বের হয়েছে, আবার তাদের ওই জায়গা থেকে কোনো জিনিসও নেওয়া যেত না, তাই তারা টাকা পয়সাও নিয়ে আসেনি। এখন তারা যে নতুন শহরে যাবে সেখানে গেলে তো তাদের সার্ভাইভ করতে হবে, আর সার্ভাইভ করতে হলে তাদের টাকা প্রয়োজন। তো সবাই তারা চলে যায় সেখানে গিয়ে তাদের মিথ্যার সাথে দেখা হয়। মিথ্যাই হচ্ছে সেই ব্যক্তি যে তাদেরকে সাহায্য করতে পারবে। পেদ্রো তখন তাকে বলে যে তাদের কিছু যেন টাকা দেওয়া হয়, তাহলে তারা এখান থেকে দ্রুত চলে যাবে। পেদ্রো চাইছিল না এখানে বেশিক্ষণ থাকতে, কিন্তু জের সে তার প্যান্ট নষ্ট করে ফেলেছে। অন্যদিকে মির্তার কাছে কোনো ক্যাশ টাকা নেই, তার টাকা পয়সা রয়েছে সব ব্যাংকে। ব্যাংক আবার সোমবার ছাড়া খুলবেও না, তাই তারা কোনো উপায় না পেয়ে এখানেই কিছুক্ষণ থেকে যায়। রাত হওয়ার পরে জেরকে দেখা
দেখা যায় জের একটু অসুস্থ ছিল, সে কোনোভাবেই ঘরের ভিতরে যেতে চাইছিল না। তাই পেড্রো তার সাথে রাতে বাহিরেই থেকে যায় গাড়িতে। এরপর বাকিরা চলে যায় ঘুমানোর জন্য। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে, আর মাঝরাতেই চলে আসে সাবরিনা। সাবরিনা বলেছিল সে আসবে, এবার সে এসে গিয়েছে। সে এসেই তার ছোট ছেলে স্যান্টিনোকে কোলে নেয়। তার চেহারাটি ছিল একদম বিকৃত। স্যান্টিনোর সাথে তার দাদি ঘুমিয়েছিল। তার দাদি সাবরিনাকে দেখে বুঝতে পারে সাবরিনা স্বাভাবিক আর কেউ নেই, তাই সে পেড্রো আর জিমিকে নিয়ে আসে। পেড্রো উপরে আসলে সে সাবরিনাকে দেখে যে সে স্যান্টিনোকে জড়িয়ে ধরে রয়েছে। ঠিক তখনই সে উপর থেকে নিচে লাফ দেয়। নিচে লাফ দিয়ে সে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। তখন পেড্রো চলে যায় তাদেরকে খোঁজার জন্য। অন্যদিকে মিতা জেরকে দেখে বুঝতে পারে জেরকে সেই শয়তানটি প্রসেস করেছে, অর্থাৎ তার শরীরের ভিতরে সেই শয়তান রয়েছে, কিন্তু তার ব্রেনটি এখনো প্রসেস করতে সে পারেনি। দেখুন, জের হচ্ছে প্রতিবন্ধী, তাই তার ব্রেনটি হচ্ছে স্বাভাবিক মানুষের মতো না, তাই শয়তানটির সময় লাগছে তার ব্রেনটিকে প্রসেস করতে। মিতা বুঝে গিয়েছে যে এখন তাদের কি করতে হবে, তাই জিমিকে সে বলে পেড্রোকে যেন তার কাছে নিয়ে আসা হয়। আর তারা তিনজন একসাথে হলে তখন দেখা যায় মিতা আসলে একজন ক্লিনার। তার পূর্বপুরুষেরাও এই কাজটি করেছে। মিতার কাছেও সেই যন্ত্রটি ছিল যে যন্ত্র দ্বারা সেই রোটেনকে হত্যা করা সম্ভব। আসলে শয়তান মানুষের ব্রেন নিয়ে খেলা করছে। মানুষ যে জিনিসটা হারাতে সবচেয়ে বেশি ভয় পায়, শয়তান সেই জিনিসটাই তার কাছ থেকে ছিনিয়ে নেয়, আর মানুষের এই ভয় তাকে আরো শক্তিশালী করে তোলে। এই যেমন ধরেন, আপনি ভয় পান যে আপনি কুয়োর মধ্যে পড়ে যাবেন, শয়তান এই ভয়টিকে কাজে লাগাবে, আপনাকে সেই কুয়োর মধ্যেই ফেলে দিবে, আর এই ভয়টি তাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। যেমন পেড্রোর সাথে সে করছে, সে ভয় পায় যে তার বাচ্চাদের হয়তো শয়তান হত্যা করে ফেলবে, তাই শয়তান তার বাচ্চাদের নিতে এসেছে। সে যদি ভয় না পেত তাহলে এগুলো হতোই না। এখন সেই রোটেনকে বের করে তো হত্যা করতে হবে, তাই পেড্রো আর মিতা বের হয়ে যায় সেই রোটেনকে হত্যা করার জন্য, আর জিমি চলে যায় স্যান্টিনোকে খোঁজার জন্য। মনে আছে তো, পেড্রো, জিমি আর রুইস যখন সেই রোটেনকে সরানোর চেষ্টা করেছিল, সে একটি জায়গায় পড়ে গিয়েছিল, আর সেই জায়গাটি হচ্ছে শহরের একটি স্কুলে। তারা এখন সেখানেই যাচ্ছে। মিতার অতীতের ব্যাপারে আমরা কিছু জানতে পারি, সেটা হচ্ছে তার হাজবেন্ড একজন রাখাল ছিল। তারা দুইজন মিলে একটি চার্চ চালাতো, আর সেখানে কিছু মানুষকে তারা টাকা দিয়ে নিয়ে আসতো। নিয়ে আসার পরে তাদেরকে দিয়ে এমনভাবে নাটক সাজাতো যে তাদেরকে শয়তান প্রসেস করেছে, আর তারা সেই শয়তানটাকে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু হঠাৎ করে একদিন এমন একটি লোক আসে যে সত্যিই প্রসেস ছিল। তাদের সামনে এসে তার পেটে যত খাবার ছিল সেগুলো তাদের সামনেই বের করে। যেখানে খাবারগুলো বের করে ফেলেছিল সেখানে দেখা যায় মানুষের দেহের অংশ, অর্থাৎ সে গতকাল রাতে একটি পরিবারকে হত্যা করে রীতিমতো তাকে খেয়ে ফেলেছে। এরপর ফাদাররা তাদেরকে শিখিয়ে দেয় কেউ প্রসেস হলে কিভাবে তাকে সুস্থ করে তুলতে হবে। এরপর তারা 12 বছর ধরে এই কাজটি করেছে। একদিন তার হাজবেন্ড কাজে যায়, এরপর সে আর ফিরে আসে না। সে বুঝে গিয়েছে তার হাজবেন্ড আর ফিরে আসবে না, কেননা সেই শয়তান তার হাজবেন্ডকে হত্যা করে ফেলেছে। এরপর সে সব কিছু ছেড়ে দিয়ে এখানে চলে আসে। এখানে সে একা একাই থাকা শুরু করে দেয়। এই ছিল মিতার অতীতের জীবন। এখন জিমি হচ্ছে সাবরিনাকে খুঁজে পেয়েছে, আর সাবরিনার কোলে ছিল স্যান্টিনোর মৃতদেহ, অর্থাৎ সে স্যান্টিনোকে হত্যা করে ফেলেছে। জিমি এটি দেখে সাথে সাথে তখন সাবরিনাকে হত্যা করে ফেলে। অন্যদিকে জেরের কথা তো মনে রয়েছে, যাকে শয়তান প্রসেস করছে, অর্থাৎ তার ব্রেনকে শয়তান পড়ার চেষ্টা করছে। ফাইনালি সে সেটি করে ফেলে। হঠাৎ করে যে তার দাদিকে বলে তার নাকি ঠান্ডা লাগছে, সে এক কাপ চা খেতে চায়। পেড্রো আর মিতা ততক্ষণে সেই স্কুলটি খুঁজে পেয়েছে যেখানে সেই রোটেনটি লুকিয়ে আছে। সেই স্কুলে কিছু ছোট ছোট বাচ্চা ছিল। সেই বাচ্চাদের তারা জিজ্ঞাসা করে যে তারা সেই রোটেনটিকে কোথায় লুকিয়ে রেখেছে। তখন পিছন থেকে একটি বাচ্চা তাকে ইশারা দিয়ে বলে দেয় সে যেন কিছু না বলে, অর্থাৎ যে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছিল যে রোটেনটি কোথায়। আবার দেখা যায় সেই বাচ্চাগুলোর শরীর বরফে জমে গিয়েছে, তাদের যেন প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর তাদের সেই নিঃশ্বাস থেকে প্রচণ্ড পরিমাণের গন্ধ বের হচ্ছিল। আসলে সেই শয়তানটি এই বাচ্চাগুলোকে প্রসেস করে ফেলেছে, তাই এই বাচ্চাগুলো কিচ্ছু বলছে না তার ব্যাপারে। উল্টো তাদেরকে বলছে যে সেই রোটেনটি তার বাসায় লুকিয়ে আছে অথবা অন্য কারো বাসায় লুকিয়ে আছে। আসলে সে চাচ্ছিল তারা যেন অন্য কোথাও চলে যায়, কিন্তু মিতা সে বুঝে যায় যে এই রোটেনটি এখানেই কোথাও লুকিয়ে আছে।
একটু খোঁজাখুঁজি করলেই রোজেন্টিকে পাওয়া যায়। রোজেন্টি কিছু মৃতদেহর নিচে লুকিয়েছিল, কিন্তু সে এখনো জীবিত ছিল। যেহেতু এই রোজেন্টি একটি স্টেজের নিচে ছিল, তাই তাকে বের করা যাচ্ছিল না। রোজেন্টি তখন তাকে ম্যানিপুলেট করতে থাকে। সাথে একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাটিও তাকে ম্যানিপুলেট করতে থাকে যে স্টেজটা ভাঙার জন্য তাদের একটি কুড়াল দরকার, আর সেই কুড়ালটি তাদের অফিসে রয়েছে। সেই অফিসে গেলেই সেই কুড়ালটি সে পেয়ে যাবে আর সহজেই রোটেনকে হত্যা করে ফেলবে। পেদ্রো কোনো কথা না শুনে সে চলে যায় সেই কুড়ালটি নেওয়ার জন্য। সেই রুমে গেলে সেই বাচ্চাগুলো তাকে সেখানে আটকে রাখে, আর অন্যদিকে মির্তাকে তারা নৃশংসভাবে হত্যা করে ফেলে। পেদ্রো ততক্ষণে সেই রুম থেকে বের হয়ে যায়। বের হওয়ার পরে সেই রোটেনটি তাকে দেখে হাসছিল। হাসার ফলে পেদ্রো আরও বেশি রেগে যায়। রেগে গিয়ে সেই রোটেনটিকে আরও সে আঘাত করতে থাকে, কিন্তু সে অনুভব করে যে তার এই কাজটি করা ঠিক হয়নি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেই শয়তান সেই শরীরে পুরোপুরিভাবে জন্ম নিয়েছে। সে এবার বেরিয়ে আসে একটি বাচ্চার রূপে। সেই বাচ্চাটি ছিল পুরোপুরি রক্তাক্ত, তার শরীর ছিল পুরো রক্তে মাখা। সে বের হয়ে পেদ্রোর কপালে হাত রাখে। হাত রাখার পরেই সে বের হয়ে যায় বাহিরে, আর তার সাথে ছিল ছোট বাচ্চা এবং একটি প্রাণী, অর্থাৎ একটি কুকুর। এই সিনটি দ্বারা একটা জিনিসে ইন্ডিকেট করে যে শয়তান জন্ম নেওয়ার পরে সবার আগে সে বাচ্চাদের এবং প্রাণীদেরকে প্রসেস করবে, অর্থাৎ তার বশীভূত করবে। পেদ্রো বুঝে গিয়েছে এখন আর তার কিছুই করার নেই। সে তাই বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গেলে জিমিও বুঝতে পারে যে যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তাদের আর কিছুই করার নেই। আচ্ছা, আপনাদের মনে আছে তো মুভির শুরুতেই যে ক্লিনারকে হত্যা করা হয়েছিল, যে আর কি রোটেনকে হত্যা করার জন্য এসেছিল, উল্টো তাকে কেউ একজন হত্যা করে ফেলেছে। আসলে তাকে হত্যা করেছে সেই রোটেনটির ছোট ভাই। সেই রোটেনের একটি নাম রয়েছে, সেটি হচ্ছে ইউরিয়াল, কিন্তু আমি তাকে রোটেনই বলছি। তো যাই হোক, তার ছোট ভাইয়ের ব্রেনের মধ্যে কেউ একজন বলে যে সে যেন এই কাজটি করে, আর সে কথাটি শোনার পরে সে শুধু হত্যাই করে না, তার মাংসগুলো একটি শুয়োরকে খাওয়ায়। সে নিজেও কিছু খেয়ে নেয়। আর তার মা কিন্তু হঠাৎ করে কোথাও চলে গিয়েছিল বা গায়েব হয়ে গিয়েছিল। সে বলেছিল আসলে তার মা গায়েব হয়ে যায়নি, তাকেও সে হত্যা করে ফেলেছে। অন্যদিকে পেদ্রো যখন জেরকে আইসক্রিম খেতে দেয়, তখন দেখা যায় যে জেরের গলায় কিছু একটা আটকে গিয়েছে। পেদ্রো তখন তাকে সাহায্য করতে আসলে সে দেখতে পায় তার গলা থেকে তার দাদির সেই নেকলেসটি বের হয়ে আসছে, অর্থাৎ জের তার দাদিকে হত্যা করে ফেলেছে। এটা তো শুধুমাত্র শুরু, এখনও শয়তানের আসল ধ্বংস বাকি রয়েছে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে পেদ্রো আর জিমি যখন সেই রোটেনটিকে সরানোর জন্য অন্য কোথাও নিয়ে গিয়েছিল, তখন থেকে শুরু হয়ে যায় শয়তানের সেই গোলকধাঁধা। অর্থাৎ সে একের পর এক এমন চাল চেলেছে যাতে জিমি আর পেদ্রো কোনোভাবে তাকে আটকাতে না পারে। আর এটাও বলা যায়, তারা যদি শহরে না যেত, অর্থাৎ সাবরিনার কাছে না যেত, আবার মির্তার কাছে যদি না যেত, তাহলে এগুলো হতোই না। শয়তান সবকিছু আগে থেকে প্ল্যান করে রেখেছিল। জিমি আর পেদ্রোর মনে হচ্ছিল বারবার তারা হয়তোবা তাকে আটকাতে পারবে, কিন্তু শেষমেশ তারা এটি করতে পারেনি। এটা তো আমার ওপিনিয়ন। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।